ওই নোট সবাই পেয়েছো? আজকে পড়বো আমরা স্ক্রু গজ, ঠিক আছে? তোমরা দুজন লাস্টে কে বসে কেন? এখানে আসো রাত্রিকা। আর দিদি তুমি ওখানে যাও, দিশানি বাসে যাও। আজকে আমরা বলবো স্ক্রু গজ, ঠিক আছে? তাহলে দেখা যাক কি জিনিস। প্রিন্সিপাল অফ এ স্ক্রু, কোনো কথা না, ভালো করে শুনবে, পুরো এর মেকানিজম বুঝে যাবে। অ্যান অর্ডিনারি স্ক্রু হ্যাজ থ্রেডস অন ইট। এক সেকেন্ড। আচ্ছা, এটা একটা অর্ডিনারি স্ক্রু, ঠিক আছে? এই অর্ডিনারি স্ক্রু এখানে কি থাকে? থ্রেড থাকে, থ্রেড। আচ্ছা, এটা যখন মুভমেন্ট হয় কেমন মুভমেন্ট হয়? লিনিয়ার মুভমেন্ট হয়, একটা স্ট্রেট লাইনে আগে যাবে ব্যাকে আসবে, তাই তো? তাহলে অ্যান অর্ডিনারি স্ক্রু হ্যাজ থ্রেডস অন ইট অ্যাট অ্যান ইকুয়াল ডিস্টেন্স অ্যালং ইটস লেন্থ। এই যে লেন্থের এই যে থ্রেড গুলো আছে ইকুয়াল ডিস্টেন্সে আছে, একটার পর একটা যেটা আছে একটা ডিস্টেন্সটা প্রত্যেকটার ইকুয়াল। নিজের ইচ্ছা মতো এখানে ডিস্টেন্স গুলো নেই। অন রোটেটিং দ্য হেড অফ দ্য স্ক্রু ইট মুভস ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ইন লিনিয়ারলি বললাম এইমাত্র, অ্যালং ইটস অ্যাক্সিস। এর অ্যাক্সিস ধরো মিডিল থেকে যাচ্ছে, ওকে? এর অ্যাক্সিস এরকম সোজা, এর অ্যাক্সিস বরাবর লিনিয়ারলি মুভ করছে। যদি আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ঘোরাই, সামনের দিকে যাবে বা পেছনের দিকে আসবে। The linear distance which the screw moves in one round is equal to the distance between the two consecutive threads on it. ধরো এরকম ভাবে আছে, এটাকে আমি কমপ্লিটলি একটা রাউন্ড ঘোরালাম, কতটা ডিস্টেন্স মুভ করবে? একটা থ্রেড থেকে আরেকটা থ্রেড, যতটা ডিস্টেন্স ঠিক ততটাই মুভ করবে সামনের দিকে বা একইভাবে পেছনের দিকে। পুরো কমপ্লিটলি মানে 360 ডিগ্রি যদি রাউন্ড করাই, তাহলে এখান থেকে একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের যা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা এরা কভার করবে। ক্লিয়ার? দিস ডিস্টেন্স ইজ কল্ড দ্য পিচ অফ দ্য স্ক্রু। এটাকে আমরা কি বলি? পিচ অফ দ্য স্ক্রু। তাহলে বোঝা গেছে, এটাকে আমরা বলি এই ডিস্টেন্সটাকে পিচ অফ দ্য স্ক্রু, ঠিক আছে? এই যে এখান থেকে এটার যে ডিস্টেন্স, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের ডিস্টেন্স, একে আমরা বলবো পিচ অফ দ্য স্ক্রু। তাহলে বোঝা গেছে? Thus, the pitch of the screw is the distance moved along its axis by the screw in one complete rotation of its head. হেডের কমপ্লিট রোটেশনে যতটা ডিস্টেন্স কভার করছে সেটাই হচ্ছে পিচ অফ দ্য স্ক্রু। ওয়ান কমপ্লিট রোটেশনে যতটা ডিস্টেন্স কভার করছে সেটাই হচ্ছে এর পিচ অফ দ্য স্ক্রু। মানে একটা থ্রেড থেকে আরেকটা থ্রেড, কমও না বেশিও না, এইভাবেই এটা তৈরি করা হয়। জেনারেলি দ্য পিচ অফ দ্য স্ক্রু ইজ 1 mm or 0.5 mm। এই যে এখান থেকে এটার গ্যাপ না, জেনারেলি 1 mm থাকে और 0.5 mm থাকে। আচ্ছা 1 mm মানে, তাহলে আমাকে বলো 1 থেকে 2 বা 0 থেকে 1 আমাদের নর্মাল স্কেল, এর মধ্যে কটা মার্কিং থাকবে? আর যদি 2 mm বলি, মানে 0.5 mm বলি, তাহলে 1 থেকে 2 এই যে আমাদের নর্মাল স্কেলে কটা মার্কিং থাকবে? 20টা। বুঝা গেছে? ক্লিয়ার না? তাহলে জেনারেলি দ্য পিচ অফ দ্য স্ক্রু ইজ 1 mm or 0.5 mm।
to use the linear movement of the screw for measuring small lengths, the head of the screw is made large, দেখো head large, ঠিক আছে, and it is graduated along its circumference. কোথায় আছে দেখো, সার্কামফারেন্সে আছে জিনিসটা, কোথায় আছে সার্কামফারেন্সে, সব জিনিস এটাও সার্কামফারেন্সে, তাই তো? নর্মালি ইট হ্যাজ 50 or 100 ইকুয়াল ডিভিশন অন ইট। এই যে এই জায়গাটা দেখো, এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এই যে দুটো, এটাকে বলে পিচ, পিচ থ্রেড এগুলো, আর এই যে হচ্ছে হেড। দেখো এখানে মার্কিং করা আছে, এখানে একটা স্কেল থাকে, স্কেলে এখানে নর্মালি কি থাকে, কতগুলো ডিভিশন, 50 or 100, ক্লিয়ার? এই যে স্কেলটা এখানে নর্মালি 50 or 100। আচ্ছা ধরে নাও ওয়ান, যদি এখানে 100টা মার্কিং থাকে, আমরা এখানেই কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে পরেরটাই যাব। যদি এখানে 100টা মার্কিং থাকে, তাহলে ওয়ান কমপ্লিট রাউন্ডে কতগুলো ঘর মুভ করছে, 100। তাহলে 100 ঘর, 100 মার্কিং মুভ করছে যখন, তাহলে কতটা কভার করছে সেখানে, ধরে নাও 1 mm পিচ, তাহলে 100-এর জন্য 1 mm, তাহলে 1-এর জন্য 1/100 কত আসছে, 0 পয়েন্ট। বোঝা গেছে? এইটুকু যে বুঝবে তার স্ক্রু এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে মার্কিং থাকতো 50, আর যদি এগুলো 1 mm করে, তাহলে 50 ইকুয়াল টু 1 mm, 1 ইকুয়াল টু 1/50। এই 1/50টা কি, লিস্ট কাউন্ট, এটা হচ্ছে লিস্ট কাউন্ট, ক্লিয়ার? তাহলে তাহলে পিচ কাকে বলে, একটা থ্রেডের থেকে আরেকটা থ্রেডের ডিস্টেন্সকে পিচ বলে। একটা কমপ্লিট রোটেশনে যতটা মুভ করছে সেটাই হচ্ছে পিচ। জেনারেলি পিচ কত থাকে, 1 mm বা 0.5 mm। আর এই যে হেড স্কেল, এখানে মার্কিং 100 থাকতে পারে, 500 থাকতে পারে, সেখান থেকে আমরা কি বের করব, আমরা লিস্ট কাউন্ট বের করে নিতে পারবো। ক্লিয়ার? পুরো ক্লিয়ার? বুঝতে পেরেছো? বোঝা গেছে? তাহলে দিস ইজ কল্ড দ্য সার্কুলার অর হেড স্কেল। এটাকে কি বলছে, সার্কুলার বা হেড স্কেল। দুটো স্কেল থাকে, একটা মেন স্কেল, একটা সার্কুলার বা হেড স্কেল। ঠিক আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের মতো এখানেও তাই, ঠিক আছে, একই জিনিস। ভার্নিয়ারে আমরা কোথায় যাই, 0.1 mm এ, এখানে 0.01 mm। আরো আরো অ্যাকুরেসি, ইফ পিচ অফ এ স্ক্রু ইজ 1 mm, এন্ড দেখো আমি এবার যা তোমাদের বললাম তাই এবার এই পুরো জায়গায় তাই বলতে থাকবে। পিচ অফ এ স্ক্রু ইজ 1 mm and it has 100 division on it, ঠিক আছে? এ ক্যাপ্টেন এখানে আসো, ব্যাগটা সরাও তো, সরে যাও, এখানে বসে পড়ো, চলে আসো, দরকার নেই, এখানে আসো। ইফ পিচ অফ এ স্ক্রু ইজ 1 mm and it has 100 divisions on its head, হেডে কতগুলো ডিভিশন, 100 ডিভিশন এখানে। Then on rotation of 100 division of its circular scale, তাহলে 100 ডিভিশন মানে 1 রাউন্ড, 100 ডিভিশন মানে 1 রাউন্ড কমপ্লিট। The pointed end of the screw moves by a distance equal to 1 mm। বোঝা গেল? তাহলে 100 ডিভিশন যদি মুভ করছে সার্কুলার স্কেল, তাহলে লিনিয়ার মুভমেন্ট কত হচ্ছে, 1 mm। লিনিয়ার মানে স্ট্রেট মুভমেন্ট, ক্লিয়ার? Hence the distance moved by the screw along its axis on rotation of one division of the circular scale will be 1 mm by 100 mm equal to 0.01 mm। কি করে আসলো এটা, 100 division movement means 1 mm, 1 division movement means 1/100। তাহলে বোঝা গেল? বইয়ে যে জায়গায় আছে ছোট্ট করে ক্যালকুলেশনটা করে নিতে পারতো। আমি এখানে এই যে এগুলো দেখাতে দেখাতে যাই এই কারণে, যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় যে এটা কেন আসছে। আমি এমনি এমনি করাচ্ছি না, আমার জন্য আমার কিচ্ছু করানোর দরকার পড়বে না। এই বইয়ে আমার কিচ্ছু নিজের জন্য নেই, নিউমেরিক্যালস করব, কিচ্ছু নিজের দরকার নেই, সব আমি যা করি তোমাদের জন্য করি। তোমরা যদি চুপচাপ বসে থাকো, বসে থাকবে। হ্যাঁ, নোটসে
এটা লেখা আছে তাহলে আচ্ছা 0.01 mm তার মানে 0.001 cm, mm থেকে cm মানে 10 দিয়ে ডিভাইড, 0.001 cm। ক্লিয়ার? যা বললাম এখন ক্লিয়ার পুরো? This is the least distance which can be measured by the movement of screw. এটা least distance কোনটা এটা, and it is therefore called its least count। এটাকে আমরা কি বলবো? এটার লিস্ট কাউন্ট। ক্লিয়ার? তাহলে স্ক্রু এর পিচ বোঝা গেছে, স্ক্রু এর লিস্ট কাউন্ট বোঝা গেছে। এবার এই ডিপেন্ড করছে এখানে যে থ্রেডের গ্যাপ কতটা আছে আর হেড স্কেলে কতগুলো ডিভিশন আছে, তার উপর ডিপেন্ড করছে তোমার লিস্ট কাউন্ট কত হবে। যে এটুকু বুঝেছে তাকে আমি বলতে পারি সে তার স্ক্রু আর কিছু আটকানো উচিত না, কারণ যেটুকু আমরা গো থ্রু করবো দেখবে প্রত্যেকটা জায়গা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। চলো, the least count of a screw is the distance moved along the axis by it in rotating the circular scale by one division। the least count তাহলে কাকে বলতে পারি? লিস্ট কাউন্টের ডেফিনেশন তাহলে আমরা কি বলতে পারি? সার্কুলার স্কেলের ওয়ান ডিভিশনের মুভমেন্টে, ওয়ান ডিভিশন যদি মুভমেন্ট হয় তাহলে যতটা এর লিনিয়ারলি মুভমেন্ট হবে তাকেই আমরা লিস্ট কাউন্ট বলতে পারি। 100 ডিভিশন মুভমেন্ট ইকুয়াল টু 1 mm, তাহলে ওয়ান ডিভিশন মুভমেন্ট যেটা হচ্ছে সেটাই তো লিস্ট কাউন্ট। তাই বলেছে দ্য লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু ইজ দ্য ডিস্টেন্স মুভড অ্যালং বাই ইটস অ্যাক্সিস বাই ইন ওয়ান রোটেটিং দ্য সার্কুলার স্কেল বাই ওয়ান ডিভিশন। সার্কুলার স্কেলের ওয়ান ডিভিশন রোটেশনে যে মুভমেন্টটা হচ্ছে লিনিয়ারলি তাকে আমরা বলবো লিস্ট কাউন্ট। দ্য লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু ক্যান বি অবটেন্ড বাই ডিভাইডিং, দেখো আমি বললাম কাকে কিভাবে পাচ্ছি আমরা, পিচকে আমরা নাম্বার, তাহলে পিচ অফ দ্য স্ক্রু বাই দ্য টোটাল নাম্বার অফ ডিভিশন অন ইট সার্কুলার স্কেল। পিচকে সার্কুলার স্কেলে যতগুলো ডিভিশন আছে তত দিয়ে ডিভাইড করে দাও, আমরা লিস্ট কাউন্ট পেয়ে যাব। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে লিস্ট কাউন্ট পিচ অফ দ্য স্ক্রু টোটাল নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল, the list count divided by total number of division on circular scale। কারোর কোনো প্রবলেম আছে? নেই তো? যাবো নেক্সট, যাবো নেক্সট, চলো। এক্সাম্পল দেখো, এখানে অনেক এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল তোমার দেখার কোনো দরকারই নেই, তুমি যদি বুঝে যাও। বলেছে মুভস 1 mm, ওয়ান রোটেশন মানে পিচ কত 1 mm, ডিভিশন কত 100, তার লিস্ট কাউন্ট কত 1/100, 0.01 mm। বোঝা গেল? এবার এটাই আসো 1 mm সার্কুলার স্কেলে কত 50 ডিভিশন, তাহলে 1/50 কত হয়? মানে 2 দিয়ে যদি করি তাহলে 1/50 মানে কত আসে গো তোমার এখানে ক্যালকুলেশনে? কত বলেছে এখানে? ও 2 রোটেশন, সরি আমি গেছি 1 রোটেশন। তাহলে 2 রোটেশনে কত? 2 রোটেশনে 1 mm, তাই তো? তাহলে 1 রোটেশনে কত? তাই তো? এবার এটাকে কি দেবো, এটা কি করবো? বাই 50 দিয়ে, এটাকে 50 দিয়ে, তাহলে দেখো চলে আসবে তোমার অ্যান্সার। আমার দেখারই দরকার নেই। হ্যাঁ 2 রোটেশন বলেছে কোথায়? ইফ এ স্ক্রু মুভস 1 mm, আচ্ছা 2 রোটেশন, ঠিক আছে 2 রোটেশনে। যদি 1 রোটেশনে হতো তাহলেও একই ব্যাপার করা যেত না। 1 রোটেশন, 1 রোটেশনে হ্যাঁ 1/50 হতো। And the circular scale is 50 division, then the pitch of the screw half mm, মানে 0.5 mm, তাহলে পিচ 0.5 mm। লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু ইজ ইকুয়াল টু 0.5/50, 0.01 mm or 0.001 cm। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এটা তাহলে কি বলেছে 1 রোটেশনে 1 mm, তাহলে 100 ডিভিশন অন ইট সার্কুলার স্কেল, তাহলে পিচ কত হবে 1 mm/100, 0.01 mm ইকুয়াল টু 0.001 cm। ক্লিয়ার? এবার আসি এটাই, স্ক্রু 1 mm ইন 2 রোটেশন, তাহলে 1 রোটেশনে কত 0.5, তাকে কত দিয়ে ডিভাইড করছি 50 ডিভিশন, তাহলে 50 না 500 ডিভিশন বলেছে, তাই তো আগেরটার মতো। তাহলে বোঝা গেছে?
বুঝতে পারলে তিনটে সিনারিও? এটা কি বলেছে 1 mm ইন্টু রোটেশন, তাহলে 1 রোটেশনে কত 1/2 মানে 0.5 কত mm। টোটাল ডিভিশন কত আছে হেড স্কেলে 500 ডিভিশন, তাহলে লিস্ট কত হবে 0.5 mm ডিভাইড বাই 500 করলে আসবে 0.001 mm। এবার কি করে আসছে এই ক্যালকুলেশন যদি দেখাতে বলো, এটা আমি পাচ্ছি না, নিজেরা করে নি, কাটাকাটি করে কিভাবে আসে, পারবে তো? আচ্ছা 10⁻⁻6 মিটার অর 1 মাইক্রন, এটা কি জিনিস একটু পরে আসছি, ঠিক আছে? এটা দিয়ে আরো মানে অ্যাকুরেট ভ্যালু মেজার করা যায়, ঠিক আছে? দেখো নর্মালি আমরা কত জানি 0.01 mm, এটা দিয়ে 0.001 mm, মানে আরো স্মল ভ্যালু মানে অ্যাকুরেটলি আমরা মেজার করতে পারবো, ঠিক আছে? 3 ডেসিমেল মিলিমিটারে, সেন্টিমিটারে 4 ডেসিমেল পর্যন্ত 0.0001 cm হবে, তাই তো? বুঝতে পারছো? ক্লিয়ার? এরকম করছে নিউমেরিক্যালস এরকম দিতে পারে, টু এই তো যেটা বললাম 2 রোটেশনে 1 mm যাচ্ছে, টোটাল ডিভিশন ধরো তোমার 500, ফাইন লিস্ট কাউন্ট, এইসবই দিতে পারে। বা তোমাকে ওই রিডিং বের করে দাও, ইনফরমেশন দিয়ে দাও, রিডিং বের করে দাও, দেখবে নিউমেরিক্যালস যখন করবো আগে নিউমেরিক্যালস ভার্নিয়ার এই যে স্ক্রু গজ আর ভার্নিয়ার ক্যালিপারে যে নিউমেরিক্যালস আছে তোমাদের আউট অফ সিলেবাস আছে, মানে স্কুলে দেয় না, স্কুলে মানে বাদ দিয়ে দিয়েছে, 2 বছর ধরে 3 বছর ধরে দিচ্ছে না, তাও আমি করাবো, তোমরা একটু স্কুলে শুনে নেবে আছে কিনা, ঠিক আছে? থাকলে আমি অবশ্যই করিয়ে দেবো। এগুলো না বাবা, নিউমেরিক্যালস বলেছি, নিউমেরিক্যালস, এগুলো থিওরি, থিওরি 100% আসবে, এই চ্যাপ্টার থেকে ভালো মতো থিওরি আসবে। তোমাদের হ্যাপিলিতে 5টা চ্যাপ্টার থাকবে, ফার্স্ট 5টা চ্যাপ্টার 50 মার্কসের উপর নিউমেরিক্যালস আসবে, ওকে? 50 মার্কস নিউমেরিক্যালস আসবে, যে নিউমেরিক্যালস পারবে না তার নাম্বার একদম নিচের দিকে যাবে, তাই আসছে লাস্ট 3 বছর ধরে, তাই আসছে, ঠিক আছে? ক্লিয়ার? আর যার হাত পা কাঁপবে, যার হাত পা কাঁপবে সায়েন্স না তার জন্য, কারণ সায়েন্সে এগুলোর সাথে ডিল করতে হবে ভাই, যে সায়েন্স নেবে তাকে সেন্সিটিভ হলে চলবে না, তাকে খুব টাফ মেন্টালিটি হতে হবে, যে আমি সবকিছু ভাই আমাকে ফেস করতে হবে, আমাকে সেখান থেকে অ্যান্সার বের করতে হবে। 100% প্রিপারেশন বলে কিছু হয় না, কোনোদিন ছিলও না। তুমি তোমার লেভেল ম্যাক্সিমাম করতে পারো, সেটা নিয়ে কি তুমি এক্সাম দিতে পারো, কিন্তু কোশ্চেন 100% এমন আসবে যেটা আউট অফ দ্য বক্স থাকবে ফিজিক্সে, সেখানে তোমাকে কি করতে হবে, তোমার নলেজ আর সেকেন্ডে বাকি থাকে তোমার হচ্ছে ব্রেন, এই দুটোকে একসাথে করে সেটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাকে বলতে পারি যে আউট অফ 80 75 প্লাস তো তুমি মানে ডাইরেক্ট মানে আমি যা পড়াবো তার ভিতর থেকে আসবেই আসবে 100%। আমি 80 বললাম না, কারণ 80 আসবে আমি জানি, 80 বললাম না, আমি 5 মার্ক সরিয়ে রাখলাম, ফিজিক্স তো সেই জন্য। ম্যাথে হলে আমি বলে দেবো পুরোই আসবে, ফিজিক্সে করা যায়, কনসেপ্ট নিয়ে সেখান থেকে কোশ্চেন ঘুরিয়ে অনেক রকম কোশ্চেন করা যায়, ফিজিক্স পুরো কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, সেই জন্য ম্যাথ দিয়ে দেবে সবাইকে, সায়েন্স হোক বা কমার্স হোক বা আর্টস হোক, ম্যাথ দিয়ে দেবে 9-এ, এই সাবজেক্টটা দেবে না। প্রবলেম সায়েন্সে এই সাবজেক্ট সবার, ফিজিক্স, এবং সত্যি কথা 11-12-এ ম্যাথ হয়ে যাবে আটকা, এই যে মানে সবকিছু নিয়ে বসে আছে, কোনো জায়গা বাদ দেয়নি, ঠিক আছে? যে এই সাবজেক্টকে ক্র্যাক করতে পারবে সে গেম চেঞ্জার, যে কোনো গেম ঘুরিয়ে দেবে, সেই জন্য আমি বলি ফিজিক্সকে সব থেকে প্রায়োরিটি দিয়ে মানে দাও ফিজিক্সে, পড়া আজকে পড়ছো, বাড়ি গিয়ে পড়তে বসো, নাহলে মনে হচ্ছে কত ইজি, 7 ডেজ ফেলে রাখো, তারপর দেখবে ইজিটা তোমায় কি করে দিচ্ছে, অনলি 7 ডেজ, যখন চাপবে এরপরে পরের চ্যাপ্টারে আসবে শুধু গ্রাফ আসবে, গ্রাফ মোশনে শুধু গ্রাফ আসবে, ওই গ্রাফ করাবো, বাড়িতে করে প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে তুমি পারবে, না প্র্যাকটিস করলে হবে না, সিম্পলি হবে না। আমি কোনো ম্যাজিশিয়ান না যে তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম হয়ে গেল, আমি তোমাকে বেস্ট ওয়েতে তোমাকে নলেজটা দিতে পারি, নলেজটা তুমি তোমার মতো নিতে গেলে তোমাকে তার জন্য পড়তে হবে,
চলো বোঝা গেছে তাহলে এই তিনটা কেস। এবার আসি স্ক্রু গজ। A screw gauge works on the principle of a screw. Screw gauge মানে ওদের স্ক্রু থাকবে। It is used to measure the diameter of a wire or thickness of a paper. Wire এর diameter কোথায়? একটা পেন দাও। এই যে আমরা কি করি এটাকে না এর ভেতরে এরকম ভাবে রাখি, এটাকে এরকম করি। দেখো একটা জিনিস দেখো, এটাকে এখানে হোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা না খুব সফিস্টিকেটেডলি হোল্ড করে। যদি এটাকে আমি এটা ঘোরালে, আচ্ছা দেখে নাও, আগে বলে দিই। এই যে এটাকে এখন ঘোরাচ্ছি, র্যাচেট আগে পরে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমাকে যেটা মেজার করতে হবে সেটাকে আমি এর মাঝখানে রাখবো। ঠিক আছে, এবার এটাকে ঘোরাবো। এ হোল্ড করে নিয়েছে, যেই হোল্ড করবে না একটা আওয়াজ হলো, পেলে? তার মানে এ হোল্ড করে নিয়েছে। এবার তুমি যতই একে ঘোরাও এ আওয়াজ হয়ে যাবে, বাট এ কিন্তু আর একে টাইট করবে না, চাপ দেবে না। এটাই এইভাবেই ও হোল্ড করে ধরে রাখবে, সফটলি হোল্ড করবে। এবার এখান থেকে তোমাকে এই যে স্কেল, স্কেল থেকে তোমাকে মেজারমেন্টটা নিতে হবে। ভেরি ইজি। ঠিক আছে, এটা দ্বারা এটা দিয়ে আমরা কি করছি, আমরা থিকনেস অফ এ পেপার মেজার করছি, ডায়ামিটার অফ এ ওয়্যার। এই যে ওয়্যার, ধরো এটা ওয়্যার, এর ডায়ামিটার মেজার করতে পারি, তাই না? কি দাঁড়াও, লাগবে, বুঝা গেছে? তাহলে মেজার দ্য ডায়ামিটার অফ এ ওয়্যার or thickness of a paper, etc. Usually up to an accuracy of third decimal place of centimeter. থার্ড ডেসিমাল প্লেস পর্যন্ত যাচ্ছে সেন্টিমিটার, কারণ লিস্ট কাউন্ট আমরা দেখতেই পেয়েছি 0.01 mm মানে 0.001 cm. However, the least count of a micrometer screw, দেখো 0.0001 সেন্টিমিটার মাইক্রোমিটার স্ক্রু কি জিনিস এক পরে আসছে। ঠিক আছে, মাইক্রোমিটার স্ক্রুতে তোমার আরো অ্যাকুরেসি দিয়ে আরো স্মল ভ্যালু তুমি মেজার করতে পারো। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, a screw gauge is shown in the figure 1.7. দেখো 1.7 এ দেখিয়েছে কি আছে, it has a u-shaped frame, দেখো u-shaped frame with a flat end a called the stud. এই যে a, এটাকে একটা flat end stud. Okay, at one end and nut end with a cylindrical sleeve at the other end. এই যে দেখো nut আর এই যে cylindrical sleeve, এই যে নাট আর এই যে মেন, দেখছো সিলিন্ড্রিক্যাল স্লিপ, এই যে মেন স্কেল এর মাঝখানে এটা বলে সিলিন্ড্রিক্যাল স্লিপ, দেখতে পাচ্ছ এই যে মাঝখান দিয়ে বের হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝা গেল? বোথ দ্য নাট অ্যান্ড স্লিভ আর থ্রেডেড ফ্রম ইনসাইড। দেখো এই দুটো না যদি আমি খুলি না জিনিসটা ভেতর থেকে থ্রেড করা আছে, থ্রেড না করলে ঘুরবে কি করে, আগে পরে যাবে কি করে, স্ক্রু এর মতো, দেখতে পাচ্ছ? এটাকে যদি আমি পুরো খুলি, হ্যাঁ এই যে দেখো থ্রেড আছে, দেখতে পাচ্ছ ভেতরে থ্রেড আছে, বুঝতে পারছো? এর ভেতরে থ্রেড থাকে, কিছুই না, এটা দেখো নাটের মতো। এই যে এটা ভেতরে থ্রেড আছে, এই যে এর ভেতরে থ্রেড আছে, এই যে থ্রেড দেখো কাটা কাটা, দেখতে পাচ্ছ? আরে এই তো থ্রেড স্ক্রু এর মতো, বোঝা গেছে? এ স্ক্রু, কথা বলো না, বেশ তুমি সরে বসো তো। এখানে না এদিকে সরে আস, বই দরকার নেই। এটা কি জন্য আছে? 6 ঘন্টা টাইম ওয়েস্ট করে আমি কি জন্য বানিয়ে নিয়ে এসেছি? তোমার বই দেখতে হবে না, তুমি এখান থেকে বোঝো, বইয়ে যা আছে একটা ওয়ার্ড এখানে মিস নেই। ডিজাইন করেছে এরকম ভাবে, ঠিক আছে? এই যে আমি এইভাবে ধরছি বা এইভাবে, যাই হোক, এ স্ক্রু উইথ ইজ, কি বলেছে, স্লেভ থ্রেডেড ফ্রম ইনসাইড, ভেতর থেকে থ্রেড করা আছে, দেখতে পেলে? A screw with its one flat end B can be moved inside the nut. ঠিক আছে, এই যে ফ্ল্যাট এন্ড বি এটাকে বলে ফ্ল্যাট এন্ড। হ্যাঁ, এটা দেখো নাটের মধ্যে চলে যাচ্ছে না, ইনসাইড দ্য নাট করা যাচ্ছে না। নাট এন্ড বাই রোটেটিং ইটস হেড হুইচ ইজ ইন ফর্ম অফ এ হলো সিলিন্ডার অর টিম্বল প্রোভাইডেড এট। এই যে হলো সিলিন্ডার, এই যে এটাকে বলছে টিম্বল। হ্যাঁ, এই যে হলো সিলিন্ডার,
বুঝতে পারলে? এটাকে যখন আমি ঘোরাচ্ছি কি হচ্ছে, এই যে বিটা এর ভেতরে ঢুকে যাচ্ছে। বিটাকে আমরা কি বলছি? স্পিন্ডেল। নামগুলো মনে রাখবে। এটাকে বলছি আমরা স্লিভ, এটাকে বলা হচ্ছে আমরা টিম্বেল, হলো সিলিন্ডার, এটাকে বলবো আমরা র্যাচেট, এটাকে বলবো আমরা স্টাড। ঠিক আছে, বুঝা গেছে? যখন আমরা এই হলো সিলিন্ডারটাকে মুভ করছি, এই বিটা দেখো নাটের মধ্যে চলে যাচ্ছে, এর মধ্যে। ক্লিয়ার? প্রোভাইডেড এট দ্য আদার এন্ড অফ দ্য স্ক্রু। দেখো হলো সিলিন্ডারটা আদার এন্ডে আছে, এই এন্ডে আছে। A reference line or baseline graduated in mm is drawn on the cylindrical slab. এই যে cylindrical slab দেখো এখানে স্কেল আঁকা, এই স্কেল ড্র করা। এটা হচ্ছে তোমার একটা স্কেল থাকছে, স্কেলটা থেকে আমাকে এর মেজারমেন্টটা করতে হবে। এখানে একটা স্কেল আছে, ঠিক আছে, দুটো স্কেল আছে, একটা এখানে আছে, একটা এই হেডে আছে। দেখো এই যে এখানে হেড, সার্কুলার হেডে আছে, ঠিক আছে, দুটো 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 আছে, দেখে নাও। ক্লিয়ার? তাহলে গ্রাজুয়েটেড ইন mm drawn on the cylindrical slab parallel to the axis of the screw. দেখো প্যারালাল আছে না, এটা স্ক্রু এর অ্যাক্সিস প্যারালাল আছে না স্কেলটা, তাই না? বুঝা গেছে? এই যে এর প্যারালাল তো এটা, তাই না? দিস ইজ দ্য মেন স্কেল। এটাকে আমরা কি বলবো? মেন স্কেল। দ্য হলো সিলিন্ডার টিম্বেল ইজ অলসো গ্রাজুয়েটেড। এর মাথায় দেখো আরেকটা ওরকম দেখো গ্রাজুয়েট করা। অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 100 ইকুয়াল পার্টস। এটা 100 আছে, আরো তুমি যদি আরো অ্যাকুরেসি চাও 500 করতে পারো, কিনতে পারো, আছে। কত পর্যন্ত এখন আছে আমি জানি না, দোকানে গিয়ে সেটা খোঁজ নিতে হবে কতটা কতটা অ্যাভেলেবেল। 500 জানি পাওয়া যায়, তারপরে যদি কিছু থাকে জানি না। 100 ইকুয়াল পার্টস। দিস ইজ দ্য সার্কুলার স্কেল অর হেড স্কেল। এই কি করছো? তোমাকে ট্রাই করতে বলি, আমি বলছি এখানে স্কেলটা দেখতে, তোমাকে আমি এদিকে দেখতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, এসি না না, এগুলো মানুষে ইউজ করে মিনিমাম যেগুলো মেজারমেন্ট সেগুলোর জন্য। এবার এরা এরা যে ফিজিক্স কি মানে ইয়ে করছে, বড় পাওয়া যায়, এত বড় পাওয়া যায়। ওই গাছ আছে না, গাছ, ওই গাছের ডায়ামিটার মাপবে, নারকেল গাছের গোড়ায় গিয়ে ধরে ডায়ামিটার মাপবে, বুঝা গেছে? বা তোমার মাথার ডায়ামিটার কতটা আছে এর ভেতরে ব্রেন, ওটা মাপবে, তোমার মাথায় এভাবে বসাবে, এরকম ভাবে নিয়ে বসিয়ে মাপবে। স্মল মেজারমেন্টের জন্য আমরা এগুলো ইউজ করি। স্যার বড় পাওয়া যায়, বড়? এ হয়েছে, এ হয়েছে, কথা বলো না, কি হয়েছে? আচ্ছা দিস, কথা বলো না, দিস ইজ দ্য সার্কুলার স্কেল অর হেড স্কেল। দ্য টিম্বেল ইজ অ্যাটাচড উইথ এ র্যাচেট বাই এ স্প্রিং। এই যে এখানে র্যাচেট, একটা স্প্রিং এর সাথে অ্যাটাচ করা থাকে। দ্য স্ক্রু ইজ অলওয়েজ রোটেটেড বাই টার্নিং দ্য র্যাচেট। যখন এই র্যাচেটটাকে ঘোরাবো, এই যে স্ক্রুটা আছে এটাও টার্ন করবে, এই দেখো টার্ন করছে, কানেক্টেড আছে একটা তোমার স্প্রিং দিয়ে। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে এটা কি জিনিস? As soon as the flat end B of the screw comes in contact with the stud A or with the object in between A and B, যখন এটা এর সাথে, দেখো এটাকে ফাঁকা আছে তো, তাহলে চুপ করে থাকবে। হ্যাঁ, যখন এর সাথে এটা কানেক্ট করলো, যেই টাচ হলো, আওয়াজ হলো না, যেই কন্ট্যাক্টে আসবে এর সাথে, আর এর ভেতরে যদি কোনো অবজেক্ট রাখি, অবজেক্টটাকে যদি হোল্ড করে নেয়, সাথে সাথে একটা কি হবে, আওয়াজ হবে, বুঝে যাবে যে ও হোল্ড করে দিয়েছে। With stud A or with the object between A and B, any further rotation of the ratchet does not move the screw linearly to press B against A or the object.
তারপরে যতই তুমি ঘোরাও না কেন এ কিন্তু আর মুভ করবে না, আওয়াজ হবে কিন্তু ও মুভ করবে না, ওইভাবে ধরে রাখবে। যদি মুভ করতো কি হতো, তাহলে শেপটা চেঞ্জ হয়ে যেত না, টাইট হয়ে গেল। যদি পেন্সিলের আমি যদি ওটা দেখছিলাম, যদি খুব টাইট হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালটা তো আমি পাবো না। অ্যাকচুয়ালটা পাওয়ার জন্য কি আমাকে খুব স্লাইটলি ওটাকে হোল্ড করে মেজার করতে হবে না? টাইট যদি হতে থাকে তাহলে ওটা তো চেঞ্জ হয়ে যাবে, ভেঙে যাবে। Thus a ratchet helps in holding the given object gently, তাই gently hold করছে between A and the end B of the screw, A আর B এর মাঝখানে খুব জেন্টলি জিনিসটাকে হোল্ড করছে। ক্লিয়ার? The table below gives the main parts of the screw gauge and their functions. মেন পার্টস আমাকে টেবিলে দিয়েছে, দেখা যাক টেবিল কি দিচ্ছে। র্যাচেট কি করছে? To advance the screw by turning it till the object is gently held between the stud and spindle of the screw. এটা দিয়েই তো আমি জিনিসটাকে মুভ করাচ্ছি না, র্যাচেট। না না, ওটা তো টাইট করছে, ওই যে পজিশন সে জায়গায় টাইট করে দিচ্ছে স্ক্রু। ভার্নিয়ার ক্যালিপার এটা কমপ্লিটলি আলাদা। To advance the screw by turning it till the object is gently held between the stud and spindle of the screw. যতক্ষণ না হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত ওটা সামনের দিকে যাচ্ছে। Flip to mark main scale and the baseline. মেন স্কেল ড্র করা আছে। Thimble to mark circular scale, মানে এই যে সিলিন্ডারটা হলো সিলিন্ডার, সার্কুলার স্কেল ড্র করা। মেন স্কেল থেকে আমরা কত পর্যন্ত রিড করতে পারি? 1 mm মেন স্কেল। টু রিড লেন্থ কারেক্ট আপ টু 1 mm, আর সার্কুলার স্কেল হেল্পস টু রিড লেন্থ কারেক্ট আপ টু 0.01 mm। ক্লিয়ার না ভাই? বোঝা গেছে? কি হচ্ছে? কোনো রকম ইন্টারাপ্ট করবো না, হ্যাঁ? যা মজা বাইরে গিয়ে করো, রাস্তায় গিয়ে করো। পিচ অ্যান্ড লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু গজ। পিচ লিস্ট কাউন্ট অলরেডি আমরা পড়েছি। পিচ কাকে বলছে? দুটো থ্রেডের মাঝখানে যে গ্যাপ। আর লিস্ট কাউন্ট 1 ডিভিশন রাউন্ড করলে রাউন্ডে যতটা লিনিয়ার মুভমেন্ট হচ্ছে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড, সেটাকেই বলছে আমরা লিস্ট কাউন্ট। পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল, তাই তো? তাহলে দ্য পিচ অফ এ স্ক্রু গজ ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স moved by its screw on the main scale when the circular scale is given one complete rotation. One complete rotation এ মেন স্কেলে যতটা মুভ করছে সেটাকে আমরা কি বলবো? পিচ, তাই তো? The pitch of the screw gauge is the linear distance moved by a screw on the main scale when circular scale is given one complete rotation. However, the least count of a screw gauge is the linear distance moved by a screw along the main scale when the circular scale is rotated by one division on it. যেমন সার্কুলার স্কেল ওয়ান ডিভিশন মুভ করছে, রোটেট করছে, তখন লিনিয়ারলি যে ডিস্টেন্সটা কভার করছে তাকে আমরা বলবো লিস্ট কাউন্ট। The least count of a screw gauge is the linear distance moved by a screw along the main scale. কোথায় মুভ করছে? মেন স্কেলে। When the circular scale is rotated by one division on it. ওয়ান ডিভিশন রোটেট করার জন্য মেন স্কেলের উপরে যে লিনিয়ার মুভমেন্টটা হচ্ছে যেটুকু, সেটাকে আমরা বলবো লিস্ট কাউন্ট। আর পিচের জন্য কমপ্লিট রোটেশন, আর এটা ওয়ান রোটেশন। ক্লিয়ার? Thus least count of a screw gauge, pitch of the screw gauge, total number of divisions on its circular scale. বোঝা গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোঝা গেছে? Way to decrease the least count of a screw gauge. আচ্ছা, লিস্ট কাউন্ট আমি কমাতে চাই। লিস্ট কাউন্ট মানে কি? পিচ
ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন, তাই তো? তার লিস্ট কাউন্ট কমাতে চাই, কি করব? পিচকে ডিক্রিজ করে দেবো আর টোটাল ডিভিশনকে বাড়িয়ে দেবো। তোমাদের ফার্স্টে বললাম না, ওয়ান, ধরো একটা মিটার স্কেল 1 আর 2 এর মধ্যে নর্মালি আমাদের 10টা তোমার গ্যাপ থাকে, রুম থাকে। কত করে থাকে? 1 মানে তোমার 1 mm করে থাকে। যদি ওখানে 20টা করে দিই তাহলে কত হবে? 0.5 mm, তাই তো? The least count of a screw gauge can be decreased at decreasing the pitch and increasing the total number of division on the circular scale. Total number of division body. In figure 1.8, a screw gauge is designed to have 20 division. আচ্ছা, এখানে 10 ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ, বাট 20 ডিভিশনটা বইয়ে দেখতে পাবে। এতটাই ছোট না, এখানে ছবিটা ঠিক করে আসেনি। এই স্কেলটা ওরা বলতে চাইছে এখানে আছে 20টা ডিভিশন। বইয়ে দেখতে পাবে, বইয়েই আছে। এখানে মাঝখানে, প্রত্যেকের মাঝখানে একটা করে আর একটা দাগ আছে, ঠিক আছে? মার কাছে না বইয়ে, তার 20টা ডিভিশন আছে। কোথায়? ইন ফিগার 1.8। তাহলে এখানে তোমরা দেখে বলতে পারো দাদা এখানে তো 10 ডিভিশন আছে, বাট অ্যাকচুয়ালি বইয়ে এটা দেখো 20 ডিভিশনই আছে, ছোট ছোট করে আছে। সেজন্য এখানে ছবিটা আসেনি, আমি আর পারিনি আনা সম্ভব না। 1.8 screw gauge is designed to have 20 division in 1 cm. তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে কতটা ডিভিশন আছে? 20। ক্লিয়ার? তাহলে 20 ডিভিশন মানে, ঠিক আছে, কি বোঝাচ্ছে? পিচ কত হবে তাহলে? 20 ডিভিশন হলে পিচ কত হবে? 1/20, তাই না? 0.05 cm না, বা 0.5 mm না, তাই তো? এটা কি জিনিস? Thus the value of division main scale is 0.5 mm, মানে কি? এটা পিচ, তাই তো? 20 ডিভিশন মানে ওটা কি? পিচ। 1/20 করলে 0.5 mm বা 0.05 cm। ক্লিয়ার? আর এখানে কতগুলো হেড স্কেলে কত পর্যন্ত আছে দেখতে পাচ্ছ তোমরা, হয়তো একটু হেজি আছে। এখানে তোমার 0 থেকে 450 না, 500 বোধ হয়, 500, ঠিক আছে? 450 তারপরে এখানে আছে না, এই যে 450 থেকে এখানে তো শেষ না, এর ভেতরে আছে তো। তাহলে এখানে কত আছে হেড স্কেলে? 500। তাহলে এর লিস্ট কাউন্ট কত হবে? 0.5 ডিভাইডেড বাই 500, তাই তো? 0.5 mm ডিভাইডেড বাই 500, তাই আসছে 0.001 mm or 10 to the power -6 মিটার। এত mm কে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে আবার 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসছে? 0.0001। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/10 to the power 6। তাহলে এটাকে আমরা কি বলবো? মাইক্রোমিটার বলতে পারি? বোঝা গেছে কিভাবে আসলো? বোঝা গেছে? এটাকে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি আসছে 0. এত মিটার। না না না, তুমি 1000 দিয়ে ডিভাইড করো না, আরো তো 3 ঘর সরবে। 1000 এর 3টা জিরো, একে 1000 দিয়ে ডিভাইড করো না, আরো 3 ঘর সরবে না। তাহলে কত হচ্ছে? 1 বাই, এখান থেকে আরো 3 ঘর সরবে, তাহলে ক ঘর হচ্ছে? 5টা। হ্যাঁ, 0. ঠিক আছে? তাহলে এবার কত আসছে তোমার? 10 to the power 6 আসছে বাই, তাহলে একবারে এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে কি বলছে? আমরা মাইক্রোমিটার বলছে। ক্লিয়ার? বুঝা গেছে? therefore it is called the micrometer screw gauge। তাহলে মাইক্রোমিটারে বুঝতে পারলে, মানে 1 থেকে 2 মানে 1 সেন্টিমিটারের মধ্যে 20 ডিভিশন থাকবে, এক একটা গ্যাপ হচ্ছে 0.5 mm করে, আর হেড স্কেলে 500 ডিভিশন থাকবে। যদি বলে মাইক্রোমিটারের মেজারমেন্ট কি, এটাই মেজারমেন্ট, হেড স্কেলের মেজারমেন্ট আর তোমার মেন স্কেলের মেজারমেন্ট, এটাই থাকবে। Such a screw gauge is used where high degree of accuracy is required in optical measurements. হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি, যেখানে অনেক অ্যাকুরেসি দরকার পড়ে, অনেক খুব ছোট জিনিস বাট খুব অ্যাকুরেটলি আমাকে মেজার করতে হবে, তখন আমি মাইক্রোমিটারের হেল্প নেব। বোঝা গেছে? জিরো এরর ইন দ্য স্ক্রু গজ।
সেই একই জিনিস জিরো এরর। জিরো এরর মানে তোমাদের কি বোঝা উচিত বেসিক, এই যে মেন স্কেলের জিরো আর হেড স্কেলের জিরো, যখন এটা টাচে থাকবে, এর সাথে বি যখন টাচে থাকবে, তখন যদি একই লাইনে থাকে দ্যাট মিনস এটা এরর ফ্রম জিরো এরর, ফ্রি ফ্রম জিরো এরর। ঠিক আছে? আর যদি জিরোটা ওপরে বা নিচে থাকে তখন জিরো এরর আছে। যদি একসাথে একই লাইনে থাকে তখন ফ্রি ফ্রম জিরো এরর, আর যদি ওপরে বা নিচে থাকে তখন জিরো এরর আছে। তাহলে অন ব্রিঙ্গিং দ্য ফ্ল্যাট এন্ড বি অফ দ্য স্ক্রু ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টাড এ, যখন কন্ট্যাক্টে আনছি, if the zero mark of the circular scale coincides with the baseline of the main scale, পেছন থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো, the screw gauge is said to be error free from zero error. যদি একসাথে একই লাইনে টাচে থাকে তখন তাকে বলবো free from zero error. But sometimes due to mechanical error on bringing the stud A in contact with the stud B, কন্ট্যাক্টে আনলাম, মেকানিক্যাল এরর আছে, the zero mark of the circular scale is either below or above the baseline of the main scale. কখনো কখনো জিরোটা উপরে থাকবে, এখানে জিরো এরর তারপরে এত ছোট না মনে হয় আছে, হ্যাঁ এখানে জিরো এরর আছে, দেখো আমারটা জিরো এরর আছে। ঠিক আছে? the zero mark of the circular scale is either below or above the baseline of the main scale, then the screw gauge is said to have a zero error. তাই না? আছে না? আছে না? জিরোর সাথে ম্যাচ করেছে? জিরো কোথায়? এই যে জিরো, এই যে এরকম থাকা উচিত, এই যে জিরোর সাথে, হ্যাঁ এই যে আমি তো এরকম করছি, দেখো জিরোর সাথে ম্যাচ করেনি, 60 সাথে ম্যাচ করেছে, তাহলে জিরো আছে। ঠিক আছে? এটা প্রথম থেকেই ছিল, দেখো যখন এরকম টাচে আছে জিরো এরর আছে এতে। দেন দ্য স্ক্রু গজ ইজ সেড টু হ্যাভ এ জিরো এরর। আমি অনলাইনে কিনেছিলাম তো, আমি চেক করতে পারিনি। না না, এগুলো ভালো, তোমাকে বোঝানোর জন্য এই জিনিসই লাগবে। ঠিক আছে? তাহলে জিরো এরর এটা আছে। কাইন্ডস অফ জিরো এরর, দ্য জিরো এরর ইজ অফ দ্য ফলোইং টু কাইন্ডস। দুটো টাইপের জিরো এরর, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। এখানে জিরো মেন স্কেলের জিরো, জিরোটা যদি তোমাদের বলবে পজিটিভ তো তার মানে উপরে থাকা উচিত না, এখানে নিচে থাকলে জিরোটা, সার্কুলার স্কেলের জিরো যদি নিচে থাকে তাকে বলবো পজিটিভ জিরো এরর, আর সার্কুলার স্কেলের জিরোটা যদি উপরে থাকে তাকে বলবো নেগেটিভ জিরো। এই দেখো আমি না, এটা তোমাদের বইয়ে বুঝতে পারছো কিনা জানি না, এটা কেন 5 ধরবে, হ্যাঁ এটা 5, এটা 5, এ তোমাদের বইয়ে 5 আছে, 5 বইয়ে 5 আছে, মানে এই জিরোর সাথে 5 ম্যাচ করা আছে তোমাদের বইয়ে, তাই না? এবার দেখো, if bringing the flat end B of the screw in contact with the stud A, the zero mark on the circular scale is below the baseline of the main scale. দেখো বেসলাইন এটা কোনটা? এটা বেসলাইন না? জিরোটা কোথায় আছে? নিচে আছে না? below the baseline of the main scale, the zero error is said to be positive, positive zero error. তাহলে পজিটিভ জিরো এরর যখন পাবো কি করবো? ভার্নিয়ার স্কেলের মতো, যেটা জিরো এরর। ঠিক আছে? যে মার্কটা যার সাথে জিরোটা আছে 5 এর সাথে আছে, এর লিস্ট কাউন্ট কত? 0.0010 আছে, 001 সেন্টিমিটারে করি, তাহলে জিরো এরর 0. ক্লিয়ার? বোঝা গেল? আর যদি এটা উপরে থাকতো তাহলে সাইন নেগেটিভ হতো, সাইন হতো মাইনাস 100 এর থেকে মাইনাস করতো, যার সাথে মার্কিং আছে। পরেরটা আছে দেখো 95 এর সাথে মার্কিং আছে নেগেটিভে, তাহলে 100 মাইনাস 95, 5 ইন্টু 0.001 সেন্টিমিটার, আগে একটা মাইনাস সাইন। বোঝা গেছে? খুব ইজি জিনিস, খুব ইজি। ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গজ তোমাদের আর কোনো প্রবলেম থাকা উচিত না, বুঝতে পেরেছো পুরো? In figure 1.9 shows the positions of the two scale of the screw gauge with positive zero error. দেখো এখানে পজিটিভ জিরো এরর আছে। To find it we note the division of the circular scale. আচ্ছা আমাদের ফাইন্ড করার জন্য সার্কুলার স্কেলে কতগুলো ডিভিশন সেটা জানতে হবে। Which coincides with the baseline. কে কনসাইড করেছে বেসলাইনের সাথে, মানে জিরোর সাথে কে কনসাইড করেছে সেটা আমাকে বের করতে হবে। This number when multiplied with the least count of the screw gauge, লিস্ট কাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করবো, gives the value of positive zero error.
ইন ফিগার 1.9 দ্য ফিফথ ডিভিশন, দেখো এটা ফিফথ হবে, হ্যাঁ এখানে হবে। আর কত বানাবো, মানে এনে হয়নি, মেলাতে পারিনি, যাই হোক। Fifth division of the circular scale coincides with the baseline. The least count of the screw gauge is 0.001 cm. তাহলে 0 error 5 into 0.001 cm plus 0.005 cm. ক্লিয়ার? নিচের দিকে। ওকে, negative 0 error if on bringing the flat end B of the screw in contact with the stud A, contact আনলাম, the zero mark on the circular scale is above the baseline of main scale, যদি উপরে থাকে মেন স্কেলের, the zero error is said to be negative, একে বলবো negative zero error. Figure 1.10 shows the position of two scale. কে coincide করেছে of screw gauge with negative zero error. To find it, we note the division of the circular scale coincide with the baseline. ঠিক একইভাবে জিরো উপরে আছে, তবে নেগেটিভ, কি করতে হবে আমাকে, জিরোর সাথে কোনটা coincide করেছে, দেখো 95 coincide করেছে, বুঝা গেছে? This number is subtracted from the total number of division on the circular scale. Total number of division 100 minus 95, and it is then multiplied with the least count of the screw gauge. Least count e multiply করব, but this gives the value of the negative zero error. Sign টা important, এটা দেবে তোমাকে negative zero error এর value. Figure 1.10 95th division, 95th division of circular scale coincide with the baseline. Coincide করেছে। Total number of division on the circular scale 100. If the least count 0.001 cm, then zero error, negative zero error. Minus দিয়ে তার জন্য 100 minus 95 into 0.001 cm minus 0.005 cm. বুঝা গেছে? এবার আমাকে বলো কোথায় কার প্রবলেম আছে এখানে, কার কোথায় প্রবলেম আছে? সারের মতো যে অলমোস্ট 1 ঘন্টা ধরে চিল্লাচ্ছি, বলো আমাকে কার কোথায় প্রবলেম আছে? কোথায় কার প্রবলেম আছে আমায় বলো। আচ্ছা, এই পজিটিভ জিরো এরার, তাই তো? এই কনসাইড করেছে, যখন কনসাইড করার পর দেখছি জিরোটা নিচের দিকে আছে, ওকে, দ্যাট ইজ পজিটিভ জিরো এরার আছে। এবার কি করে বের করব, দেখতে হবে মেন স্কেলের জিরোর সাথে সার্কুলার স্কেলের কোন জায়গাটা কনসাইড করেছে। এখানে 5 কনসাইড করেছে, 5 এর সাথে লিস্ট কাউন্টকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এই পজিটিভ জিরো এরার পেয়ে যাবো। আর যদি নেগেটিভ হতো তাহলে যেমন এটার ওপরে আছে জিরো, তার মানে হচ্ছে নেগেটিভ জিরো এরার। 95 কনসাইড করেছে, 100 এর থেকে 95 মাল্টিপ্লাই করবো 5, কিন্তু ইম্পর্টেন্ট ইজ সাইনটা মাইনাস হবে, ওর সাথে লিস্ট, হ্যাঁ মাইনাস বলেছি, তাহলে 5 আসছে, মাইনাস সাইন দেবো, নেগেটিভ জিরো এরার, ওর সাথে লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এবার একটা কোশ্চেন আমাকে করেছিল, সেটা ওরাও ভেবেছে আমিও ভাবলাম, সেটা হচ্ছে এটা শেপ কেন ইউ দেওয়া হয়েছে। দেখো এটার শেপ এরকম, এটাও দেওয়া যেতে পারতো, ঠিক আছে, বাট যা যতদূর আমার মনে হচ্ছে ইউ শেপের জন্য মেটেরিয়ালটা কম লাগছে, ঠিক আছে, একটু একটু কস্ট সেভিংস হচ্ছে। দেখো ওটা একটু ডিজাইনটা করা ক্রিটিক্যাল, দুটো ওর মাঝখানে একটা জয়েন করতে হবে, এখানে অনেকগুলো জয়েন করতে হবে, এটা এটা একটাতেই হয়ে যাচ্ছে। থাকতে পারে ভাই, এগুলো কোনো কোশ্চেন না, হতে পারে মেবি, আমিও শিওর না যেটাই কারণ ইউ শেপের।
কোথায় গেছিলাম? আচ্ছা কথা না, কারেকশন ডিউ টু জিরো এরর, কারেক্ট রিডিং উইথ এ স্ক্রু গজ হ্যাভিং এ জিরো এরর। আমি যে বোঝালাম না ভার্নিয়ার ক্যালিপাস আর তোমার স্ক্রু গজ, এবার তোমরা একটু কষ্ট করে নিউমেরিক্যালস গুলো একটু দেখো। আমি ড্যাম শিওর হয়ে বলছি তোমরা নিউমেরিক্যালস নিজেই নামিয়ে দেবে। আমি তো করাবোই, আমি 100% প্রত্যেকটা নিউমেরিক্যালস করাবো, কিচ্ছু আমি বাদ দেবো না। যতগুলো নিউমেরিক্যালস আছে, যতগুলো গ্রাফ আছে, সব করাবো, আমি এখানে দাঁড়িয়ে থেকে করাবো। বাট তার আগে যদি তোমরা করে নিতে পারো, তোমাদের কনফিডেন্স বুস্ট হবে না, যে আমি নিজেই পেরে যাচ্ছি ভাই, ফিজিক্স এত ফিজিক্স সবাই বলছে, আমি নিজেই করে দিচ্ছি, কোনো ব্যাপার নাকি? পারা উচিত। ক্লিয়ার? তার নেক্সট দিন তো পড়া তো করে আসবেই, তার পরের দিন আমি হয়তো নিউমেরিক্যাল স্টার্ট, নেক্সট দিন হয়তো পেন্ডুলাম করিয়ে নিউমেরিক্যাল স্টার্ট করে দেবো। তার মধ্যে একবার চেষ্টা করো করার, যদি হয়ে যায় তো ভালো। তাহলে কারেক্ট রিডিং উইথ স্ক্রু গজ হ্যাভিং এ জিরো এরর, তাহলে জিরো এরর থাকলে তার কারেক্ট রিডিং কি করে পাবো? টু ফাইন্ড দ্য কারেক্ট রিডিং, দ্য জিরো এরর উইথ ইট সাইন ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য অবজার্ভড রিডিং। অবজার্ভ রিডিং এর থেকে জিরো এররকে আমাদের মাইনাস করতে হবে উইথ প্রপার সাইন। তাহলে কারেক্ট রিডিং অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরর উইথ সাইন, তাহলে যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ এ ওয়্যার উইথ এ স্ক্রু গজ। এবার একটা ওয়্যারের ডায়ামিটার মেজার করব, আমাকে বলো তো কিভাবে করবো, দিশারি বলো কিভাবে করব, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে বলো কিভাবে করবে। কেউ কোনো কথা বলবে না, বলো। র্যাচেটটাকে টাইট দেবো, এবার যেই ওটা টাচ হয়ে যাবে, একটা একটা তোমার সাউন্ড হবে, বুঝে যাবো ওটা হোল্ড করেছে। এবার হোল্ড করার পরে আমি ফার্স্টে কিসের রিডিং নেবো, কোন স্কেলের রিডিং নেবো? ফার্স্টে কোন স্কেলের? মেন স্কেল। দেন কোন স্কেলের দেখবো, এবার দেন আমি কি দেখবো, কোনটা জিরোর সাথে কনসাইড করেছে, তাই না? পি, ওই মার্কটাকে পি, তাহলে ওটা পেলাম ওর সাথে। এবার তার মানে ওটা হচ্ছে সার্কুলার স্কেল, ওর সাথে কাকে মাল্টিপ্লাই করবো? পি এর সাথে, লিস্ট কাউন্ট। তাহলে এটা আমি পেয়ে গেলাম অবজার্ভ রিডিং, মেন স্কেল রিডিং প্লাস পি ইন্টু লিস্ট কাউন্ট, এটা অবজার্ভ রিডিং। এরপরে গল্প আসছে কাজ জিরো এরর। এবার জিরো এরর দেখতে হবে জিরোটা উপরে আছে না নিচে আছে, নেগেটিভ বা পজিটিভ থাকলে দেখিয়ে দিলাম কিভাবে বের করবে, করার পরে এবার মাইনাস করে দেবে। এই তো বলেছে 2-3 পাতা ধরে। তাহলে মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ এ ওয়্যার উইথ এ স্ক্রু গজ, প্রসিডিওর ফাইন্ড দ্য লিস্ট কাউন্ট এন্ড জিরো এরর অফ দ্য স্ক্রু গজ। প্রথমে তোমার লিস্ট কাউন্ট আর জিরো এররটা তোমায় বের করে নিতে হচ্ছে স্ক্রু গজ থেকে। টার্ন দ্য র্যাচেট অ্যান্টি ক্লকওয়াইজ মানে লুজ করলাম, so as to obtain a gap between the stud A and the flat end B. Stud and spindle এর মধ্যে যাতে গ্যাপ ক্রিয়েট হয়। Place the wire in the gap between the stud and the flat end B. Then turn the ratchet clockwise, এবার clockwise আমি টার্ন করছি, so as to hold the given wire gently between the stud and the flat end B of the screw, যাতে যার মধ্যে যাতে জেন্টলি ওটাকে হোল্ড করতে পারে। নোট দ্য মেন স্কেল রিডিং, এবার মেন স্কেল রিডিং কে আমি নোট করলাম। ক্লিয়ার? বোঝা গেছে? Note the division P of the circular scale which coincides with the baseline of the main scale. এবার P কে দেখে নাও কোনটা মেন স্কেলের সাথে কনসাইড করছে, সেটা হচ্ছে P. This circular scale division P when multiplied by the least count, যখন লিস্ট কাউন্টের সাথে মাল্টিপ্লাই করব, gives the circular scale reading P into list count, আর মেন স্কেল রিডিং তো পাচ্ছি। Add the circular scale reading to the main scale reading,
মেন স্কেল রিডিং তো ওপেন, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কোথায় গেল ওটা? এই যে মেন স্কেল রিডিংটা আমি এখান থেকে এমনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যখন এটাকে হোল্ড করবো, তাই না? তাই না? কোথায় কোথায় এসে ইয়ে গেছে, এটা মেন স্কেল রিডিং। এবার দেখবো কোনটা কনসাইড করেছে, ওর সাথে লিস্ট কাউন্টটা মাল্টিপ্লাই করে দেবো, সার্কুলার স্কেল রিডিং, তাহলে মেন স্কেলের সাথে সার্কুলার অ্যাড করে দিলাম। তাহলে এই যে রিডিংটা পেলাম, এটা কি রিডিং বলবো আমরা? অবজার্ভ রিডিং। এবার এরপরে আমাকে কি দেখতে হবে? জিরো এরর। জিরো এরর আমি দেখে নিয়েছি ফার্স্টে, থাকলে ভালো, সেটা ক্যালকুলেট করে দেবো, না থাকলে আরোই ভালো। Add the circular scale reading to the main scale reading to obtain the total reading. তাহলে the observed diameter of the wire পেয়ে গেলাম, সেটা observed reading আমি পেয়ে গেলাম। রিপিট ইট বাই, আচ্ছা সবসময় বলেছি সবসময় একবার করে কখন ছেড়ে দেবো না, এটাকে রিপিট করবো 2-3 বার। রিপিট ইট বাই কিপিং দ্য ওয়্যার ইন পারপেন্ডিকুলার ডাইরেকশন, পারপেন্ডিকুলার মানে এরকম ভাবে সোজা ভাবে রেখে এটাকে রিপিট করবো 2-3 বার। টেক 2 more observations at different place of the wire. ওয়্যারের ডিফারেন্ট প্লেস, একটা ওয়্যার ধরো নিচের দিকে রাখলাম, এবার ওয়্যারটাকে আরেকটু নামিয়ে দিলাম, ডিফারেন্ট প্লেসের বের করলাম। ঠিক আছে, হতেই পারে ওয়্যারটা সব জায়গায় ইভেন না, আনইভেন থাকতেই পারে। আনইভেন থাকলে কি হবে? 2-3 বার করার পরে যে মিনটা পাবো সেটাই আমার ওটা ধরে নেবো যে ওটার ডায়ামিটার ওটা। টেক 2 or more observation at different place of wire and record them in the table below. এবার টেবিলে তুমি রেকর্ড করো। আচ্ছা, পিচ অফ দ্য স্ক্রু নোট করবে যে তুমি যেটা ইউজ করছো। টোটাল নাম্বার অফ ডিভিশন সার্কুলার স্কেল নোট করে দেবে। লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গজ, পিচ, টোটাল নাম্বার অফ ডিভিশন, জিরো এরর যদি থাকে পুরো নোট করে নিলে। ঠিক আছে, তুমি কোনটা ইউজ করছো তার উপরে। এবার আমি দেখো লিখে দিলাম পুরো টোটাল জিনিসটা, টেবিলটা তিনটে ভ্যালু রেডি করলাম। আচ্ছা, এখানে কি দিয়েছে? মিন অফ দ্য ডায়ামিটার, মিনটা কি বেরোচ্ছে বের করে নিলাম। ফ্রম দ্য অবজার্ভ মিন ডায়ামিটার সাবট্রাক্ট জিরো এরর ইফ এনি উইথ দ্য সাইন টু গেট দ্য ট্রু ডায়ামিটার। এবার জিরো এরর ওটাকে কি করবো? সাবট্রাক্ট করবো উইথ প্রপার সাইন। তাহলে অবজার্ভ ডায়ামিটার মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। ঠিক আছে, সার্কুলার স্কেলে মানে পি ইন্টু লিস্ট কাউন্ট, মানে এটাই সার্কুলার স্কেল রিডিং বলে। তাহলে ট্রু ডায়ামিটার অবজার্ভ ডায়ামিটার মাইনাস জিরো এরর। অবজার্ভ ডায়ামিটার কি করে বেরোচ্ছে? মেন স্কেল রিডিং প্লাস পি ইন্টু লিস্ট কাউন্ট, পি মানে জিরোর সাথে কোনটা কনসাইড করেছে। তাহলে ওইখান থেকে আমি পেয়ে যাবো অবজার্ভ ডায়ামিটার, তার থেকে জিরো এররটা মাইনাস করে দেবো উইথ প্রপার সাইন। যদি পজিটিভ জিরো এরর হয় তাহলে এটা মাইনাস হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে প্লাস হবে, তাই তো? এক্সাম্পল 1.1 কি বলেছে? দ্য পিচ অফ দ্য স্ক্রু 0.1 সেম পিচ, তার মানে 0.1 সেম মানে 1 mm, তাই তো? তাহলে 1 mm টোটাল ডিভিশন। আচ্ছা, লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু আছে, টোটাল ডিভিশন এখানে বলেনি, তোমাকে লিস্ট কাউন্টই বলে দিয়েছে। ওকে, লিস্ট কাউন্ট হচ্ছে এটা, ক্লিয়ার? আচ্ছা, এটাকে কত দিয়ে ডিভাইড করলে তুমি আমাকে বলো টোটাল ডিভিশন কত হবে? 0.1 কে কত দিয়ে ডিভাইড করলে 0.001 আসে? টোটাল ডিভিশন আমাকে বলো কিভাবে আসবে? এক্স এর ভ্যালু এক্স কে ওদিকে নিয়ে যাও, 0.1 0.001 ইকুয়াল টু এক্স, তাই তো? ওপরে পয়েন্ট তোলার জন্য নিচের জন্য ওপরে 1000 যাবে, নিচে 10 আসবে। টোটাল ডিভিশন কতগুলো আছে বোঝা গেছে? তাহলে এটা ইকুয়াল টু এক্স। তোমাকে বলে দিতেই পারে যে পিচ এত, লিস্ট কাউন্ট এত, টোটাল ডিভিশন কতগুলো, বলে দিতেই পারে। ক্লিয়ার? তাহলে 56 ডিভিশন, দেখো 56 ডিভিশন কনসাইড করেছে, এই দেখো 56, এটা 56 কনসাইড করেছে। 56 ইন্টু লিস্ট কাউন্ট কত হবে? 0.056 সেন্টিমিটার। তাহলে অবজার্ভ রিডিং 0.2, দেখো 0.2, এখানে 0.2টা ওইভাবে দেখায়নি, প্লাস 0.056, আচ্ছা এই 0.1, আচ্ছা 0.2, দেখো 0.2 এর পরে আছে, এখানে মার্কিংটা করেনি, জাস্ট দাগ দিয়ে দিয়েছে।
করা আছে বইয়ে মার্কিং 0.1 0.2 লেখা আছে কি? না না, তা 0.2 মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে 0.1 0.2 এতটা গ্যাপ থাকে না, এখানে ছবিটা দিয়েছে বলে তোমাদের বোঝানোর জন্য, একদম এত কম গ্যাপ থাকে না, খালি চোখে মানে বোঝা যায় না। তারপর দেখো কালারটাও স্টিল কালার, আর উপরে মার্কিং করা থাকলে, যদি কালারটা রেড কালার হতো বেশি তাহলে আর একটু ভালো বোঝা যেত। তাহলে if the screw gauge is free from zero error then the true reading 0.256 সেন্টিমিটার। দেখো 3 ডেসিমেল পর্যন্ত চলে গেল। বুঝতে পারলে? বোঝা গেছে বাবা? মানসি বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট। বসে বোঝা গেছে? ব্যাকলাস এরর। দেখো এটা ইউজ করতে করতে না অনেক সময় ব্যাকলাস এরর হয়। কি জিনিসটা, এই যে আমি এটাকে মুভ করছি, এটা যেমন মুভ করছে স্ক্রুট, অনেক সময় না এটা ইউজ করতে করতে ওয়্যার এন্ড টিয়ারের জন্য এটা মুভ করবে আর এটা মুভ করবে না। একটা সার্টেন টাইম পরে গিয়ে ধরো এটাকে 2-3 বার এরকম মুভ করার পর তারপর গিয়ে দেখছি এটা মুভ করছে। যখন এটাকে এরকম একবার মুভ করছি, এটা সাথে সাথে যখন মুভ করছে তার মানে কোনো এরর আসবে না, বাট এটাকে যখন 2-3 বার মুভ করার পর মুভ করছে তখন রিডিং এর এরর আসবে। এটাকে বলে ব্যাকলাস এরর। ঠিক আছে? ব্যাকলাস এরর। মুভ করতে দেখা যাচ্ছে এটাকে 2-3 বার ঘোরার পর তারপরে স্ক্রুটা গিয়ে মুভ করছে। ক্লিয়ার? তাহলে sometimes due to wear and tear of the threads of screw it is observed that one on reversing the direction of the rotation of the thimble, রিভার্স করছে, যাচ্ছে একটা ডাইরেকশনে রিভার্স করছে, মুভ করবে না, the tip of the screw does not start moving in the opposite direction at once। মানে সামনের দিকে যাচ্ছি, হট করে পেছন দিকে আসছে, যেমন এটা যেমন মুভ করছে, এটা পেছন দিকে আসছি, দেখবে ঠিক সেই টাইমে আর মুভ করছে না। সামনের দিকে যাচ্ছি, এখানে থেমে গিয়ে আবার পেছন দিকে মুভ করছে, স্ক্রুটা মুভ করছে না ওই টাইমে, বাট ইট রিমেন্স স্টেশনারি ফর এ পার্ট অফ রোটেশন। তার মানে কিছু, এবার এখান থেকে এরকম এগিয়ে যাচ্ছি, এখানে গিয়ে এবার মুভ করছি, এটা মুভ করছে না, বাট কিছুক্ষণ মুভ করার পর দেখছি একটা পার্টে মুভ করার পর দেখছি এবার তারপরে মুভ করা স্টার্ট করছে। বোঝা গেল? মানে হওয়া উচিত কি সাথে সাথে হওয়া উচিত, বাট ওটা সাথে সাথে হচ্ছে না, কয়েকবার করার পরে তারপরে ওটা আবার রোটেট করছে। দিস কজেস এরর ইন দ্য অবজারভেশন হুইচ ইজ কল্ড দ্য ব্যাকলাস এরর। এটা তার মানে কি হচ্ছে, তোমার যে রিডিং আসবে সেখানে এরর আসবে, সেটাকে আমরা কি বলছি, ব্যাকলাস এরর। ক্লিয়ার? বোঝা গেছে? টু অ্যাভয়েড দ্য ব্যাকলাস এরর while taking the measurement, এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি, the screw should be rotate in one direction only। এটাকে অ্যাভয়েড করার জন্য অনলি ওয়ান ডাইরেকশনে আমি রোটেট করব। এখানে নেই বলে আমি তোমাদের বোঝাতে পারছি না, এখানে এররটা নেই, কিন্তু অনেক ইউজ করার পর এখানে যদি জিনিসটার থ্রেড ভেতরে নষ্ট হয়ে যায় তখন এটা হবে। হয় কেন, ভেতরে যে মেন কারণ হচ্ছে ভেতরে যে থ্রেড গুলো থাকে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে। আমাদের স্ক্রু তো তাই হয়, তাই না? থ্রেড নষ্ট হয়ে যাওয়ার পর ওই স্ক্রুকে আমরা ইয়ে করতে পারি, এখানেও একই ব্যাপার। দ্য স্ক্রু শুড বি রোটেট ইন ওয়ান ডাইরেকশন অনলি, একটা ডাইরেকশনে রোটেট করব। ইফ ইট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য রোটেশন অফ দ্য স্ক্রু, যদি আমাদের ধরো মনে হলো এইখানে এসে আমার ডিরেকশনটাকে চেঞ্জ করতে হবে, তখন আমি কি করব, সাথে সাথে এটাকে ডিরেকশন চেঞ্জ করব না, কি করব, ডু নট চেঞ্জ দ্য ডিরেকশন অফ রোটেশন এট ওয়ান্স। ওখানে মানে এখানে আমি ভাবলাম রোটেশন চেঞ্জ করতে হবে, সাথে সাথে আমি করব না, কি করব, মুভ দ্য স্ক্রু স্টিল ফার্দার, মুভ স্ক্রুটাকে আরেকটু নিয়ে যাব, আরেকটু নিয়ে যাব, স্টপ দেয়ার ফর এ হোয়াইল, কিছুক্ষণ স্টপ করব, এবার এন্ড দেন রোটেট ইন দ্য রিভার্স ডিরেকশন, এবার রিভার্স ডিরেকশনে রোটেট করব। হবে না, হয় না। তারপরেও আছে আমার জিনিস নষ্ট হয়ে গেলে আর কি করবে, এইভাবে দেখা হয় যে জিনিসটা দিয়ে এখনো ইউজ করা যাবে কিনা, যদি পুরো ভেতরে থ্রেড নষ্ট হয়ে যায় তখন আর কি করে হবে, তাই না? তো দেখা গেছে এইভাবে টু সাম এক্সটেন্ট ওয়্যার এন্ড টিয়ার হওয়ার পরে জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। বুঝতে পারলে? ধরে আমি এগোচ্ছি, আমার মনে হলো এই জায়গায় গিয়ে আমরা রিভার্সে যাবো, সাথে সাথে তুমি রিভার্সে যাবে না, এটাকে আরেকটু সামনের দিকে মুভ করো, কিছুক্ষণ ওয়েট করো, এবার রিভার্সে নিয়ে আসো, তখন তুমি এররটাকে অ্যাভয়েড করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাকলাস এরর? Note from the above discussion we find that a meter ruler কত 1 mm পর্যন্ত মেজার করতে পারি, লিস্ট কাউন্ট মানে 0.1 সেন্টিমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স
0.01 mm or 0.1 mm or 0.01 cm, and screw gauge 0.01 mm or 0.001 cm. Have decreasing the list count যত ডিক্রিজ হচ্ছে তার মানে ওটা কি জন্য তত অ্যাকুরেসি দিয়ে আমাকে মেজারমেন্টটা দিচ্ছে। Have decreasing list count which lead to the increase in accuracy. লিস্ট কাউন্ট যত কমছে তত অ্যাকুরেসি আমার বাড়ছে। বোঝা গেল? তাহলে এতদিন আমরা মিটার রুলার ইউজ করেছি, এবার আমাদের চলে আসলো কি ভার্নিয়ার ক্যালিপাস, দেন স্ক্রু গজ। যদি তোমাদের মনে থাকে ক্লাস 6 এ ওই যে স্কেলকে আমরা সোজাভাবে যখন দেখছি এরর অফ প্যারালক্স একটা জিনিস টপিক পড়েছিল না? হ্যাঁ, ঠিক ওই পেজে নিচের দিকে আছে, তখন ওখানে নাম দুটো ছিল, ভার্নিয়ার ক্যালিপাস আর স্ক্রু গজের নাম দুটো ছিল, আর স্কেলের মেজারমেন্টটা ছিল ক্লাস 6 এ। ঠিক আছে? তো ওখানের থেকে এখন 9 এ এসে আমরা জানতে পারলাম যে জিনিসটা কি। এরপরে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা নতুন করে জানবো। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে তোমাদের এই টপিক। এরপরে পড়ে আছে পেন্ডুলাম। শঙ্খ কি করছো? খুব মজা হচ্ছে নাকি? চ্যাপ্টার 1 হচ্ছে আমার মতে ইজি, কারণ প্রথমে যে পার্টটা যেটা আমার বেশি 2 দিন লেগেছিল থিওরিটিক্যাল, ওখানে ডেফিনেশন আছে কিছু, আর টু সাম এক্সটেন্ট কিছু ভ্যালু আছে, এমন কোনো ভ্যালু নেই যেটার সাথে আমি ডিল করতে পারবো না। ঠিক আছে? 3টে টপিকস আছে, টাইম আছে, মাস আছে, লেন্থ আছে। 3টে টপিকসে আমি আলাদা করে দিলাম, ওখানে ডিরাইভড ইউনিটগুলো আছে। তারপরে আমি ঢুকে যাচ্ছি ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গজ। ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গজ তোমাদের তো কোনো কোশ্চেন মানে আলাদা করে করতে হবে বলে আমার মনে হয় না, কারণ এমন কোনো কোশ্চেন পাবে না। যাই কোশ্চেন আসুক তোমরা তোমাদের সেন্স অ্যাপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে নিজের রাইটিং স্কিল। যেমন আমার কাছে একটা স্টুডেন্ট ছিল, সব বুঝছে কিন্তু নাম্বার পাচ্ছে না, তার কারণ হচ্ছে তার রাইটিং এ গ্রামাটিক্যালে গাদা বুঝছে মিস্টেক। এবার যার রাইটিং স্কিলে মিস্টেক আছে তার মিস্টেক ঠিক। আমি ইংলিশ পড়ানোর জন্য বসে নেই, ওই ইংলিশে মানে আমিও হয়তো ভুল লিখবো, কারণ আমার নিজেরও যখন আমি পড়েছি আমাদেরও এরকম ভাবে সায়েন্স যখন কলেজে যেতে হয়েছে তখন আমাদের বই থেকেই পড়তে হয়েছে। এবার ওই পরিমাণ যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয়, যদি লাইনের মিনিং চেঞ্জ হয়ে যায়, তখন তুমি কিভাবে নাম্বার পাবে? তো সেকেন্ড হচ্ছে শুধু আমি পড়লাম, হলো না হচ্ছে না, নাম্বার হচ্ছে না, তার পেছনে ওটাও ডিপেন্ড করে তুমি কিভাবে লিখছো জিনিসটা, তার মিনিংটা কি দাঁড়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ভালো করে পড়ে এসো, এরপর দিন পড়াটা ধরবো। ঠিক আছে? টাটা।